সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা এবং গ্রেফতার নিয়ে এবার অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের আইজিপিকে যে নির্দেশ দিয়েছেন অর্থাৎ নোটিশ দিয়েছেন, এটি নিয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি আপনাদের জন্য তৈরি করেছি। যেটি হচ্ছে, আমরা জানি গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর তৎকালীন সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি বাংলাদেশ ছেড়ে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। তো এই প্রেক্ষাপটে তিনি যখন আসলে দিল্লিতে অবস্থান করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 3 মাস অতিবাহিত হয়েছে, এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 200-র অধিক কিন্তু মামলা হয়ে গেছে। তো এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করার জন্য কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। তবে তিনি যেহেতু দেশের বাইরে আছেন, তাকে আসলে কি প্রক্রিয়ায় গ্রেফতার করবেন বা কি প্রক্রিয়ায় তাকে দেশে নিয়ে আসবেন, এই নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যটি আমি তৈরি করেছি, যেটি আমার হাতে এই মুহূর্তে আছে। নয়া দিগন্ত নামের একটি গণমাধ্যম, যেখানে আসলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা কিংবা গ্রেফতার নিয়ে কিছু তথ্য তারা প্রকাশ করেছেন। তো এই সংবাদটি প্রকাশ হয়েছে 12 নভেম্বর 2024-এ। তো ভিউয়ার্স, চলুন আমরা একটু জেনে নিই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার প্রক্রিয়াটি আসলে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কিভাবে এগোচ্ছেন এবং এই দায়িত্বটি আসলে গ্রেফতার বা তাকে দেশে ফিরিয়ে আনার দায়িত্বটি আসলে কাকে দিচ্ছেন, এই বিষয়গুলো একটু জেনে নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শক আইজিপিকে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর। গত রোববার 9 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়েছে। এর আগে 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরনো ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গণহত্যার অভিযোগে অভিযুক্ত পলাতকদেরকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছেন সরকার। অর্থাৎ এই যেটি আসলে এখানে বলা হয়েছে যে 10ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে পুরনো ভবনটি ছিল, এটির সংস্কার কাজ পরিদর্শনে এসেছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আসলে তখনই জানিয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গণহত্যার অভিযুক্ত পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছেন সরকার। এ সময় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি দেয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে, শেখ হাসিনা আইসিসিতে কিন্তু এই সরকারের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল যেটি জানিয়েছেন যে আসলে যে অভিযোগটি শেখ হাসিনা দিয়েছেন এটি কোনোভাবেই গৃহীত হওয়ার কোনো কারণ নেই। আসিফ নজরুল শেখ হাসিনার বিষয়টি নিয়ে আরো বলেন, এটা কোনো মামলা না, এটা আইসিসি প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো। এটা এত একটা অবিশ্বাস্য ও বষ্টহীনতামূলক মামলা, কোনোভাবেই এটা রিট হওয়ার কোনো কারণ নেই। এটা ফেস্টিস চক্র বিশ্ব জনমতকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর উপায় হিসাবে এই মামলাটি করেছেন। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা এখনো দলের বিচারের বিষয়ে তদন্ত শুরু করিনি, যদিও আমাদের কাছে অভিযোগ এসেছে। ব্যক্তি পর্যায়ে আমরা যে তদন্তগুলো করছি, সব জায়গায় আওয়ামী লীগকে যুক্ত থাকার বিষয়টি পাচ্ছি। যেমন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম, যুবলীগ, ছাত্রলীগের যে কেন্দ্রীয় কমিটি আছে, তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ততার প্রমাণ আমরা ক্রমাগত পাচ্ছি।
তো এখানে যেটি আসলে ধারণা করা হচ্ছে বা যেটি আসলে এখানে নয়া দিগন্তের এই সংবাদে কিন্তু তারা যে হেডলাইনটি দিয়েছে সেখানে বলেছে শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি দিয়েছেন। অর্থাৎ ইন্টারপোলকে যদি আসলে রেড অ্যালার্ট জারির যে বিষয়টি আছে সেটি যদি করতে হয় তাহলে বাংলাদেশ পুলিশের যিনি মহাপরিদর্শক আছেন আইজিপি তাকেই আসলে ইন্টারপোলকে সেই বিষয়ে অবগত করতে হবে। আরেকটি বিষয় যেটি একটু যদি বলি যে আসিফ নজরুল যেটি বলেছেন যে শেখ হাসিনা তাদের বিরুদ্ধে যে অভিযোগটি করেছে আইসিসিতে এটি আসলে সবাই করতে পারেন, কারণ এটি আসলে কোনো একজন প্রধানমন্ত্রী বা কোনো একজন বড় ধরনের মানুষ শুধুমাত্র এটি করতে পারবে এমনটা না, এটি যে কোনো মানুষ চাইলে আইসিসিতে কিন্তু এই অভিযোগ করতে পারে। আর এই অভিযোগটি জাস্ট এটা তিনি যেটি ধরেছেন এটি নোটিশ স্বরূপ ধরেছেন। তো সেই প্রেক্ষাপটে আমরা যদি বলতে চাই যে আমরা দেখেছি এরই মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা বা গ্রেফতারের বিষয় তো আছেই, এর মধ্যে আমরা যেটি দেখেছি যে গত 5ই আগস্টে আসলে তৎকালীন সময় আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে অর্থাৎ সরকার পতনের পরে সেই একই দিনে অর্থাৎ 5ই আগস্টেই কিন্তু তৎকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে আমরা যেটি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছিলাম যে তিনি আসলে সেখানে বেশি দিন থাকবেন না, সেখান থেকে অন্য কোনো রাষ্ট্রে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য বা দুবাই এই সকল বিভিন্ন রাষ্ট্রে তার যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। কিন্তু এরই মধ্যে আসলে প্রায় 3 মাস কিন্তু অতিবাহিত হয়ে গেছে যে শেখ হাসিনা এখনো দিল্লিতে অবস্থান করছেন। আরেকটি বিষয় যদি বলতে চাই যে শেখ হাসিনা আসলে প্রথমে ভারতে যে জায়গাটিতে তিনি অবস্থান করছিলেন সেই জায়গাটি থেকেও কিন্তু তাকে সরিয়ে অন্য একটি জায়গায় রাখা হয়েছে। আর এই ওখানে থেকে বা যেটি হচ্ছে সম্প্রতি কিছু জিনিস কিন্তু ভাইরাল হচ্ছে, সেটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের তার যে দলীয় নেতা কর্মী যারা আছেন তাদের সঙ্গে ফোনে কনভারসেশন অর্থাৎ ফোনে কথোপকথনের কিছু অডিও কিন্তু এরই মধ্যে কিন্তু প্রকাশ পেয়েছে। সর্বশেষ যে অডিওটি আসলে প্রকাশ পেয়েছে যেটি বিবিসি বাংলা নিউজ কিন্তু একটি কথা বলেছেন যেটি এখনো তারা আসলে সেরকম ভাবে এটি প্রমাণ করতে পারেনি যে এটা আসলেই কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ কিনা, তবে তারা এই যে অডিওটি রয়েছে সেটি কিন্তু তারা আসলে শেখ হাসিনার নিজের কণ্ঠ বলেই কিন্তু এমন ভাবেই আসলে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা বা বিভিন্ন সামাজিক মাধ্যমে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো ভিউয়ার্স, সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আসলে আন্তর্জাতিক যেটি হচ্ছে এখানে যেটি বলা হয়েছে, আমি যদি আপনাদেরকে একটু বলি যে তারা যে প্রক্রিয়াগুলো হাতে নিয়েছে সেটি হচ্ছে যে তারা বলছিল যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে একটি চুক্তি রয়েছে সেই চুক্তি অনুসারে তারা আসলে যদি করতে চায় তাহলে হয়তো বা এটা অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে, যেরকমটা বন্দি চুক্তি বা কোনো আসামি বাংলাদেশের কোনো আসামি যদি থাকে বা অভিযুক্ত কোনো ব্যক্তি থাকে সেটা ইন্ডিয়ার কাছে আবেদন করলে সেটি পরবর্তীতে হয়তো তারা বিবেচনা যদি করে, এটা যদি সরকার মনে করে যে হ্যাঁ এটা গ্রহণযোগ্য তাহলে কিন্তু সেটা গৃহীত হবে, কিন্তু সরকার কিন্তু এটাকে ইগনোরও করতে পারে। তো সেই প্রেক্ষাপটে আমি এর আগে একটি কন্টেন্ট তৈরি করেছি যেখানে কিন্তু বলা হয়েছে যে ইন্টারপোলের মাধ্যমেই আসলে মূলত বর্তমান সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার এবং গ্রেফতারের পরিকল্পনাটি তারা করছেন। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।